গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগ শুরু করছি সকালবেলায় চা খাওয়া থেকে। চা খাচ্ছি, প্রতিদিন আমরা সকালে লিকার চা খাই। আর তোমরা তো দেখলেই আমি বাবাকে সাথে ইয়ার্কি করি ভীষণ পরিমাণে, তাই জন্য আমি বাবাকে বলতে বলেছি যে নাও ব্লগ করছি আমি, তাহলে তুমিও কিছু বলো এতদিন ধরে। আর এইদিকে দেখো সেই সকালের পর আমি কিন্তু স্নান করতে চলে এসেছি। স্নান করা অলরেডি হয়েও গেছে। আচ্ছা, আমি না এখানে বুঝতে পারিনি যে আমার মুখের অংশটা পুরোপুরি কেটে গেছে ভিডিওতে, বাট তাও আমি দিলাম ব্লাড। তোমরা কিছু মনে করো না, কারণ আমার কাছে তো স্ট্যান্ড নেই, তাই আমাকে ফোনটা এমনভাবে সেট করতে হয় যেন দেখা যায়। বাট আমি বুঝতেই পারিনি যে আমার মুখটা পুরো কেটে গেছে। এই যে চান করে নিতে চলে এসেছি, আর আমি এখানে ভয়েস দিতে পারতাম, বাট এত কথা বলছে সবাই মিলে আমার ঘরে এসে, তো সেই জন্য আমি আর কথা বললাম না, তার কারণ কপিরাইট এসে যাবে, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এই সময়টা খুব একটা সাধারণত আমার কাজ থাকে না, চান করার পর আমি খুব একটা কাজ রাখিও না। সন্ধেবেলা খেয়ে নিচ্ছি এই 2টো ক্রিম কেক আর 2টো মেরি বিস্কুট দিয়ে গ্রিন টি তার সাথে। আচ্ছা, আজকে সেই দুপুরবেলার পর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি। সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। অনেকেই বলবে যে বিরিয়ানি তো চিকেন আর মটনেরই হয়, ভেজ বিরিয়ানিটা বিরিয়ানি নয়। তাও আজকে নিরামিষ বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে ভেজ বিরিয়ানি। চলো রেসিপিটা শেয়ার করি। তো ভেজ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে বিরিয়ানির চালটাকে ভালোভাবে কচলে ধুয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর হাঁড়িতে পরিমাণ মতো চাল অনুযায়ী জল দিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর পরিমাণ মতো নুন দিয়ে এবং সাদা তেল দিয়ে খানিকটা নামানোর সময় লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। ভেজ বিরিয়ানি করার জন্য আমরা এখানে নিয়েছি নিউট্রেলা আর পনির। নিউট্রেলাটা তো বসিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য, আর এখানে মা কেটে নিচ্ছে পনির, কারণ এটা কেনা পনির। এরপর কড়াইতে তেল গরম করে পনিরগুলো একে একে ভেজে নিতে হবে। পনিরগুলো তো ভাজা হয়ে গেছে। এখন বিরিয়ানির জন্য যেহেতু আলু মাস্ট, তাই মা আলুগুলোকেও ভেজে নিচ্ছে একে একে। আলুগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আলুগুলোকে একে একে কড়াইতে সেই পনিরের খানিকটা তেলেই মা ভেজে নিচ্ছে। এরপর সেই সেদ্ধ করে রাখা নিউট্রেলাগুলোকেও ধীরে ধীরে ভেজে নিচ্ছে। এই দেখো আলু ভাজা রেডি হয়ে গেছে। আর এখানে করে নিয়েছে মা টমেটোর পেস্ট। এরপর একটু গ্রেভি করার জন্য মা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আদার পেস্ট, দিয়ে দিচ্ছে একটু হলুদ, পরিমাণ মতো নুন, আর সেই বেটে রাখার পেস্ট করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সটা করে নিতে হবে।
এবার ভালো করে এই মিশ্রণটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ মতন দই, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে ভেজে রাখা আলু আর নিউট্রেলাগুলোকে একে একে দিয়ে দিতে হবে, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। গাটা মাখা মাখা হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালো করে জিনিসটাকে কষাতে হবে। আমাদের ভেজ বিরিয়ানি কিন্তু একদম রেডি খাবার জন্য। আর হ্যাঁ, এই বিরিয়ানির লেয়ারিং পার্টটা কিন্তু আমি এখানে শেয়ার করিনি, কারণ এই ভিডিওটা আমার অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। আমাদের তো খেতে দারুণ লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।